ভয়ঙ্কর স্রোত। শেষ চেষ্টা ছিল কোনোভাবে স্ত্রীকে নিয়ে বাড়ির ছাদে উঠবেন, কিন্তু চোখের সামনেই সেই হাত ছুটে গেল। মুহূর্তেই কাদা স্রোতে ভেসে গেলেন জীবনসঙ্গী। হাসপাতালের বিছানায় শুয়ে ৬৮ বছর বয়সী কেশব প্রসাদ বাড়ালের কণ্ঠে এখন শুধু সেই মুহূর্তের স্মৃতি। ৪ ঘন্টা পর হেলিকপ্টারে উদ্ধার হলেও স্ত্রীকে আর ফিরে পাননি তিনি। কেশব একা নন, নেপাল চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যার কাদামাটির ধসে এখন স্বজন হারানোর আহাজারি। বৃহস্পতিবার পর্যন্ত নেপালে অন্তত ১৬২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ শত শত মানুষ। এর মধ্যে নিখোঁজ ৫৭৯ পর্যটকের ৪০০ জনের বেশি বিদেশি নাগরিক বলে জানিয়েছে নেপালের পর্যটন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং কানাডার নাগরিকরাও রয়েছেন নিখোঁজদের তালিকায়। শুধু নেপাল নয়, সীমান্তের ওপারে চীনের তিব্বতেও ভয়াবহ পরিস্থিতি। গিয়েরং কাউন্টিতে ৫৫৮ জন নিখোঁজের খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে মুহূর্তের মধ্যে কাদা পাথরের স্রোতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, গাড়ি এবং স্থাপনা। মানুষ প্রাণ বাঁচাতে ছুটছেন যে যার মতো। দুর্যোগের ভয়াবহতায় অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিখোঁজ স্বজনদের খোঁজে সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ভিড় করছেন পরিবারের সদস্যরা। আকাশে ঘুরছে উদ্ধারকারী হেলিকপ্টার। স্যাটেলাইট ছবির প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে বরফ ও পাথরের বিশাল ধস লহেন্দে নদীতে বিপুল ধ্বংসাবশেষ সহ আকস্মিক বন্যা সৃষ্টি করে। মাত্র কয়েক মিনিটেই বদলে যায় পুরো জনপদ। কেউ গাছ আঁকড়ে বেঁচেছেন, কেউ হেলিকপ্টারে উদ্ধার হয়েছেন, কিন্তু কেশবের মতো বহু মানুষ এখনো অপেক্ষায়, কাদা পাথরের স্তূপের নিচে হারিয়ে যাওয়া প্রিয়জনের কোনো খবরের আশায়। আকাশে চলছে উদ্ধার অভিযান, ধ্বংসস্তূপে চলছে তল্লাশি। নিউজ ডেস্ক, জাগো নিউজ।